কেন আজকে হঠাৎ করে এত বড় সাংবাদিক সম্মেলন ডাক দিলাম, সেই কোশ্চেনগুলো উত্তর আমার হিসেবে তো হচ্ছে প্রথমে এখান থেকে তারপর কোশ্চেনগুলোই দেখুন। এই হচ্ছে মানব প্রশাসন মন্ত্রণালয়ে 7 কলেজের জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শেষ হয়েছে। এরপর এটি এখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রশাসন ঘোষণা করা হবে বলে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। স্যার শিক্ষা উপদেষ্টা থাকাকালীন সময় থেকে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি আসছেন। আমরা স্যারের এই আশ্বাসেও ভরসা রাখতে চাই। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এই সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। এগুলো হলো: দাবি নাম্বার 1, আগামীকাল রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। দাবি নাম্বার 2, অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশন জট নিরসন সহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে দুপুরের ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধ সহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী 2 কার্যদিবসের মধ্যে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে। আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16 জুন 2025 খ্রিস্টাব্দ, আমি আবার বলছি, আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16 জুন 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে 2025-26 অর্থ বছরের বাজেটে, আমি আবার বলছি, আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। সাংবাদিক, আমরা এই সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতি আমরা সরকারকে সব ধরনের সহযোগিতাও করেছি। এজন্য মাঠের আন্দোলনের পাশাপাশি টেবিলের আলোচনাও জারি রেখেছি। এখনো আলোচনার পর আমরা আলোচনায় বসতে চাচ্ছি। আমরা আমাদের শিক্ষার অধিকারটুকু চাই। আমরা আর রাজপথে নামতে চাই না। আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে পড়ার টেবিলে ফিরে গিয়েছি। তবে রাষ্ট্র বারবার আমাদের পড়ার টেবিল ছেড়ে রাজপথে ঘুরতে বাধ্য করেছে। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। পরবর্তী এই কর্মসূচি কেমন হবে সেটা পরিস্থিতির বিবেচনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। একই সঙ্গে আমরা বাকি দাবিগুলোর বিষয়ে নজর রাখব। আমরা যদি আবার মাঠে নামতে হয়, অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা জনদুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হবে।